এই তথ্যগুলো, এই কথাগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। আসুন পয়েন্টে আসি। পয়েন্ট নাম্বার 1, চ্যানেল 24 এর একটা নিউজ করছিল যে ইসরায়েলি রাষ্ট্রদূত তিনি একটা করছিলেন, বক্তব্য যাচ্ছিলেন যে বাংলাদেশে হামাসের তৎপরতা আছে। বুঝতে পেরেছেন তো? সাউথ এশিয়ায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ কান্ট্রি থাকলে আছে বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া। আর আফগানিস্তানের দিকে অত করবে না, কারণ ওরা এগুলাকে যদিও তেমন একটা পাত্তা দেয় না, তারপরেও ইসরায়েলি এরা হলো জিউসদের কবলে কিন্তু ইন্ডিয়া অলরেডি আছে অনেক আগ থেকে। ইন্ডিয়া যদিও জিউসরাই চালাইতেছে, নরেন্দ্র মোদী মাত্র সামনের একটা খেলার পুতুল, বাকি জিউসরাই কন্ট্রোল করতেছে ইন্ডিয়া। এখন ইন্ডিয়া ওদের হাতে আছে, তারপরে পাকিস্তান, বাংলাদেশ। এখন বাংলাদেশের টার্গেট হামাস করি, যদিও এরা ফিলিস্তিনিদেরকে খাইছে। এখন অবশেষে বাংলাদেশের উপরে কিন্তু হামাস করি এই বাংলাদেশের সাধারণ মুসলিম যারা আছে, এই মুসলিমদেরকে কোপানোর একটা মিশন মনে করো তুলে ধরছে। যদিও মিশনটা তাদের সাকসেসফুল হবে, তাও কাদের হাত থেকে আমি আগাম বলে রাখি। আমি এখানে কোনো দালালি করি না, কারো কোনো এজেন্ট নয়, কিন্তু একটা ইন ফিউচার একটা ভাবনা থাকতেই পারে যে কোনো মানুষের। ওয়ার্ল্ড ওয়াইড যে একটা ইন ফিউচার যা চলতেছে এবং ভবিষ্যতে যা কিছু চোখের সামনে আনাগোনা দেখতেছি, সেই অনুযায়ী আমি আগাম একটা বার্তা দিয়ে রাখি যে বাংলাদেশের গভর্নমেন্ট দ্বারাই কিন্তু বাংলাদেশে মুসলিমদেরকে হামাস তকমা লাগিয়ে বাংলাদেশে মুসলিমদেরকে নিধন করা হবে। তারপর পয়েন্ট নাম্বার 2-তে আসি। আমি এই কথাগুলো বলার কারণ হলো যে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। Assalamu alaikum. I'm Officer Kadir Zaino from Palestine. We share a very positive and respectful relationship with the Bangladeshi cadet. Training together strengthened our বাংলাদেশে যেহেতু ফিলিস্তিনি সেনাদেরকে ট্রেন করা হচ্ছে, এই ট্রেন করার কারণে ইসরায়েলি রাষ্ট্রদূত এই আগাম বার্তা দিয়ে রেখেছে বাংলাদেশে হামাসের যে একটা ফেক তৎপরতার কথা কিন্তু তুলে ধরেছেন। এখন এই সব কিছুই কিন্তু তাদেরই প্ল্যান মনে করতে পারেন যে বাংলাদেশ এখন তাদের রানিং হাতের কাজ। অলরেডি বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে পাসপোর্টে ইসরায়েলকে যুক্ত করছেন। আমি সংক্ষেপে বলি, যুক্ত করছেন। এই যুক্ত করার তিনটা পয়েন্ট কিন্তু এখন সামনে আসে। 1, ইসরায়েলি পারমিট। 2, ফিলিস্তিনি সেনাদের ট্রেন। 3, ইসরায়েলি রাষ্ট্রদূতের যে বক্তব্য, এই বক্তব্য এগুলো সবগুলো পয়েন্ট মিলিয়ে আসেন এখন বাংলাদেশ হচ্ছে তাদের জিউসদের অর্থাৎ ইহুদিদের আগাম হাতের কাজ, যেটা তারা ফিলিস্তিনে করেছে, যেটা তারা অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোতে করেছে। এখন ইন্ডিয়া অলরেডি তাদের হাতে আছে, ইন্ডিয়া তারাই চালাইতেছে। তারপর এখন বাংলাদেশ তাদের রানিং হাতের কাজ, অ্যান্ড ইন ফিউচার হাতের কাজ হবে পাকিস্তান। আমি আগাম কিছু কথা বলে থাকি, যদিও হয়তো কিছু মিলতে পারে, কিছু নাও মিলতে পারে। বাংলাদেশের পরপর কিন্তু তারা পাকিস্তানকে হাতে নেবে, কারণ পাকিস্তানকে অবশ্যই লাস্ট হাতে নেওয়ার কারণ হচ্ছে পাকিস্তানের কাছে অলরেডি নিউক্লিয়ার ওয়েপেন আছে।
এই জন্য হাতে ইন ফিউচারের জন্য রেখেছি, কিন্তু তারা ভিতরে ভিতরে হয়তো কাজ চালাইতেছে। সবকিছু কিন্তু গভর্নমেন্ট দ্বারাই করা হবে, গভর্নমেন্টকে দিয়েই নিজের দেশের জনগণকে তারা দমিয়ে রাখবে।